সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। আর কোন প্রশ্ন? এসএসসি পরীক্ষা আপনি যেটা নিচ্ছেন সামনের বছর যেটা নিচ্ছেন সেটার 6 মাসের মাত্র 6.5 মাসের মতো ব্যবধান থাকছে। কিভাবে? এটা শেষ হবে 14 জুন, ব্যবহারিক সবকিছু মিলিয়ে যেটা চলছে এখন। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। এসএসসি বলছেন। হ্যাঁ, এসএসসি, হ্যাঁ। ডিউরেশন থাকছে 6 মাস 6.5 মাসের মতো পরের পরীক্ষাটা। মানে এত অল্প সময়ে কভার করা সম্ভব হবে কিনা? মানে কোনটা কভার করা? যেটা এসএসসি হচ্ছে এখন এটা শেষ হয়ে পরেরটা শুরু হতে ডিউরেশন মাঝখানে। না, এটা তো 2 ব্যাচ। এটা হলো এসএসসি 26, ওটা হলো এসএসসি 27, দুটো তো 2 ব্যাচ। আপনার বোর্ড প্রিপারেশন আছে কিনা, খাতা দেখা, ফিচার দিয়ে সবার সাথে আলোচনা। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করি, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশন যেন না হয়, তাই না? বোর্ড পারবে না তাই এটা হয় না, বোর্ড পারবে। মাননীয় মন্ত্রী, এই যে টাইম ডিউরেশনটা আপনারা ফিক্স করলেন, এটা কি ক্রমান্বয়ে কি আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে? আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। মাননীয় মন্ত্রী, সেই ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিরও একটা বিষয় আছে, তাদের সঙ্গে একটু সমন্বয় করবেন, কারণ আমাদের তো উচ্চশিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, 2টা সেমিস্টার। সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না। আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব, সেটা টার্গেট করি। আপনার প্রশ্নের উত্তর টার্গেট করি। ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নেবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলারাইজ হয়ে দেবো। জাস্ট 2 more years রেগুলারাইজ হতে, তাই না? এটা এই ইনিশিয়েটিভটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আপনার শিক্ষার মানের কথা যদি বলি, আমি নিউজ করেছি অনেক জায়গাতে প্রাইমারি অনেক শিক্ষার্থী এখনো বাংলা ইংরেজি রিডিং করতে পারে না। অবকাঠামো যদি বলি, নারায়ণগঞ্জে একটা স্কুল নিয়ে নিউজ করেছি আমি, ক্লাসের জানালা দরজা চুরি হয়েছে, 1.5 বছর ধরে টয়লেট নেই। এই যে সমস্যাগুলো, এই মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? না, টয়লেট নেই, এটা হলো টয়লেটের মান উন্নয়ন। আমরা লেখাপড়ার মান উন্নয়ন যেটা বলছেন, এটা আমরা সার্ভে করেছি, আমরা দেখেছি যে মান আমাদের প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। তারপরে পড়ালেখার অভ্যাসের জন্য এভরি সেক্টর আমরা প্রোগ্রাম নিচ্ছি। রাতারাতি তো হবে না, মাত্র 3 মাস বয়স হলো আমাদের, কিন্তু আপনার যে মান উন্নয়নের কথা এটা আমাদের মনে আছে এবং সেদিকে আমরা কাজ করছি। একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এই আমরা ইয়ার সাথে কি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা গতকালকে মিটিং করেছি। আমরা বই কিনবো, তাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াবো, মাল্টিপল সব দিকে আমরা কাজ করছি। দেখা যাক কী করা যায়। আপনারা তো লিখছেন বলেই আমরা জানি। মন্ত্রী, পরীক্ষা চলাকালীন সময় যে কোচিং সেন্টার বন্ধের কোনো নির্দেশনা আপনাদের পক্ষ থেকে? আচ্ছা, কোচিং সেন্টার তো আমি রিকগনাইজ করি না। কোচিং সেন্টারকে রেজিস্টার তো রিকগনাইজ করি না আমি। হ্যাঁ, কথাটা তো বুঝতে হবে। আমি কি অথরিটি কোচিং সেন্টারের নোটিশে বন্ধ করা? প্রশ্ন তো আপনিই জানেন, আমার আন্ডারে নাকি কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না তখন